নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সুজির উপমা। ভীষণই সহজ অথচ টেস্টি এই রেসিপিটা এইভাবে বানালে একদম পারফেক্ট তৈরি হবে। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে সুজিটাকে ভাজবো, তার জন্য কড়াতে 1 টিস্পুন গাওয়া ঘি গরম করে নিলাম। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে যেতে সুজিটা দিয়ে দেব। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ মতন সুজি নিয়েছি। গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট সুজিটাকে ভাজবো, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ ছাড়ছে। খেয়াল রাখতে হবে যেন লাল রং না হয়ে যায়, তাহলে উপমার কালারটাও লাল এসে যাবে। সেই জন্য গ্যাসকে একদমই বাড়ানো চলবে না। ভাজা হয়ে যেতে একটা প্লেটে তুলে নিলাম। এইবার কড়াতে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু বাদামের পরিবর্তে তোমরা চীনা বাদামও ব্যবহার করতে পারো। হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেতেই দিলাম হাফ টিস্পুন ছোলার ডাল, হাফ টিস্পুন বিউলির ডাল আর হাফ টিস্পুন কালো সর্ষে। দিয়ে দিলাম 10-12টা কারি পাতা। এবার সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নিলাম। নিয়ে এতে যোগ করলাম পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা সুজির পরিমাণের ওপর নির্ভর করে দেবে। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দিলাম হাফ টিস্পুন আদা কুচি আর হাফ টিস্পুন কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেই আন্দাজে দেবে। লো টু মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় ভেজে নিলাম। এইবারে যোগ করব সবজিগুলো। এখানে আমি গাজর, আলু এবং ক্যাপসিকাম ব্যবহার করেছি। সবগুলোকেই ছোট ছোট করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি যোগ করতে পারো। বিনস দিতে পারো, মটরশুঁটি দিতে পারো। সবজিটাকেও 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা কেটে যায়। এবারে এতে যোগ করব জল। জলের পরিমাণটা যে কাপটা মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপের 2 কাপ দিলাম। আর দিলাম কিছুটা দুধ। দুধের পরিমাণটা যতটা জল তার 4 ভাগের 1 ভাগ দিলাম। স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। এবারে জিনিসটা যখন ভালো রকম ফুটতে শুরু করলো, তখন মেশাবো এবার ভেজে রাখা সুজিটা। তবে একবারে সুজিটা মেশাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। অল্প অল্প করে মেশাবে আর খুন্তি দিয়ে নাড়তে থাকবে। আর গ্যাসের ফ্লেমকে এই সময় একদম লোতে রাখবে। পুরোটা মেশানো হওয়ার পর গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। আর মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে। দেখো আস্তে আস্তে জিনিসটা শুকিয়ে আসছে এবং টাইট হয়ে যাচ্ছে। দুধটা দিলে উপমাটা বেশ দেখতেও সাদা হবে এবং টেস্টটাও ভালো হবে। শেষকালে মিশিয়ে দিলাম ভেজে রাখা কাজু বাদামটা এবং ওপর থেকে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এতে টেস্টটা আরও বেশি ভালো হবে। তোমরা পুরো রান্নাটাই গাওয়া ঘিতে করতে পারো। একটু চটপটা করার জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পাতিলেবুর রস। তৈরি হয়ে গেল সুজির উপমা। দেখো কতটা ঝরঝরে হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। যে কোনো দিন এটা ট্রাই করতে পারো। ব্রেকফাস্টে অথবা টিফিনের জন্য খুবই ভালো, আর করতে সময়ও লাগে খুব কম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।